হরে কৃষ্ণ। আজ আমি করলার সবজি করব। আলু আর করলাটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি আলুটা ছুলে আলুটা আমি আলাদা সবজি করে নেব। করলাটার আমি দানাগুলো বের করে ফেলে দেবো। এক এক করে আমি সব করলাগুলোর দানাটা ফেলে দেবো। এবার আমি জিরে ফোড়ন দিলাম, লং, দারচিনি, এলাচ, এতে আমি একটু হিংও দিলাম। একটু টমাটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম। একটু আদাও দিয়ে দিলাম এতে। জিরে ধনের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে দেব। আলুটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। একটু লাল লঙ্কার গুঁড়োও দেবো এতে। আলু সবজিটা আমার হয়ে গেছে, একটু কাচুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। এবার আলুটা আমি ঠান্ডা করে নিলাম। এবার আমি এক এক করে এর ভিতরে পুর দিয়ে দেবো। একটুকু উচ্ছের সবজি তো রোজ রোজ ভালো লাগে না, এটা আমি অনেক আগে করেছিলাম, এখন আর সময় হয় না, করি না। আজকে আমি আবার নতুন করে এটা করছি। এতে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, একটু হলুদও দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কালো জিরে দিলাম, একটু মৌরি দেবো এতে দিয়ে। এবারে আমি একটু হালকা হালকা জল দিয়ে মেখে নেব। এবার আমি পুরো করলাটার গায়ে সুন্দর করে লাগিয়ে নেব। এবার তেল দিয়ে নিলাম, এক এক করে আমি হালকা আঁচে ভেজে নেব। এটা আমি অনেক দিন আগে করেছিলাম। এটা করাতে যারা খেয়েছিল আজও বলে, বৌদি তোমার করলাটা খুব মিস করছি। আজ আমি আবার অনেক দিন বাদে এটা করছি। করলাটা আমি একটু একটু করে লাল লাল করে ভেজে নেব। এটা খেতে ভীষণ টেস্টি হয়, এটা খেতে একটুকু তেতো হয় না। আপনারাও করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। রান্নাটা আমার কমপ্লিট। যদি আমার রান্নাটা ভালো লাগে একটা লাইক করে দেবেন।